ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুরুতে আমরা যে ঈদ শব্দটা সংযুক্ত করে থাকি, এই ঈদ শব্দটা সংযুক্ত করা কোথায় থেকে এসেছে একটু খেয়াল করলেই বুঝবেন। আমি কয়েকটি আয়াতে কারিমা এবং হাদিস শরীফ আপনাদের সামনে পেশ করছি। এই হাদিসগুলোর দিকে একটু খেয়াল করলে, আয়াতে কারিমার দিকে একটু খেয়াল করলে আপনারা স্পষ্ট বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে উল্লেখ করে দিয়েছেন, সাইয়্যিদুনা হযরত ঈসা আলাইহিস সালাম তিনি আল্লাহর দরবারে দোয়া করেছিলেন যে, হে আল্লাহ, আপনি আসমান থেকে আমাদের জন্য আসমানি খাবার প্রেরণ করুন। সেই যেদিন আমাদের নিকট আপনি আসমানি খাবার প্রেরণ করবেন, সেই দিনটা, সেই মুহূর্তটা তাকুনু লানা ঈদাল লিআউয়ালিনা ওয়া আখিরিনা, যেদিন আপনি আসমানি খাবার নাজিল করবেন সেই দিনটা আমাদের জন্য, আমাদের পূর্ববর্তী পরবর্তী সবার জন্য ঈদ হিসাবে গণ্য হবে। বলেন না সুবহানাল্লাহ। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, আসমানি খাবারের মূল্য বেশি নাকি আমাদের নবীর মূল্য বেশি? আপনারা মনে হয় সবাই বুঝতে পারছেন না। আসমানি খাবারের দাম বেশি নাকি আমাদের নবীজির দাম বেশি? এখানে তো কারো কোনো সন্দেহ থাকার কথাই নয়, কারণ আসমানি খাবারও তো তৈরি হয়েছে আমার নবীর উসিলায়। যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন সকল কিছুই সৃষ্টি করেছেন, সেই নবীর চাইতে শ্রেষ্ঠ তো আর কিছুই হতে পারে না। তো আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে উল্লেখ করে দিয়েছেন, আসমানি খাবার নাজিলের কারণে সেই দিনটা, সেই মুহূর্তটা ঈদ হবে, ঈদের দিন হবে। আর যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে দুনিয়াতে পাঠিয়েছেন, যেই দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে তাশরীফ এনেছেন, সেই দিনটা কি সর্বশ্রেষ্ঠ ঈদ হবে না? বুঝতে পেরেছেন আমার কথা? আসমানি খাবার নাজিলের কারণে আল্লাহ বলছেন তাকুনু লানা ঈদা, ঈদ শব্দ আল্লাহ উল্লেখ করেছেন এখানে। আসমানি খাবার নাজিলের কারণে সেটা যদি ঈদ হতে পারে, যেই দিন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে তাশরীফ এনেছেন, সেটা তো অবশ্যই ঈদ হবে, কারণ নবীর চেয়ে শ্রেষ্ঠ নিয়ামত তো আর কিছুই হতে পারে না। সম্মানিত উপস্থিতি, ইবনু মাজাহ শরীফের হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে, আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না হাযা ইয়াউমু ঈদিন জাআলাহুল্লাহু লিল মুসলিমিন, নিশ্চয় এই জুমার দিন হচ্ছে এমন একটি দিন, যেই দিনটাকে আল্লাহ রাব্বুল আলামিন সকল মুসলমান ইমানদারদের জন্য ঈদের দিন হিসেবে গণ্য করে দিয়েছেন। তাহলে জুমার দিন যদি ঈদের দিন হয়, যেটা ইবনু মাজার হাদিসে এসেছে, এটা সিয়াসিতার অন্তর্ভুক্ত একটি কিতাব ইবনু মাজাহ শরীফ। তো সুনান ইবনে মাজার হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে, জাআলাহুল্লাহু ঈদাল লিল মুসলিমিন, ঈদ বলা হয়েছে এখানে। তো জুমার দিনকে যদি আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের জন্য ঈদের দিন বানিয়ে দেন, এখন আপনি একটু হিসাব করে দেখেন তো, বছরে জুমার দিন কয়টা হয়? 52টা জুমার দিন হয় কমপক্ষে, আবার 53টাও হতে পারে। তো যদি 52টা জুমার দিন ধরা হয়, তাহলে একজন ইমানদারের জন্য বছরে এখানে কয়টা ঈদ যুক্ত হচ্ছে? আরও 50-এর উপরে ঈদ যুক্ত হচ্ছে। কিন্তু আমরা যেটাকে ঈদুল ফিতর এবং ঈদুল আজহা জানি, সেটা তো অবশ্যই ঈদুল ফিতর, ঈদুল আজহা, সেটার অবশ্যই আলাদা বিশেষত্ব রয়েছে। কিন্তু এর বাহিরেও কিন্তু আরও অনেক দিনকে ঈদ হিসেবে উল্লেখ করা হয়েছে, সেটাও আমাদের জানা প্রয়োজন। এই জুমার দিনকে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানদের জন্য ঈদের দিন হিসেবে উল্লেখ করে দিয়েছেন। সুতরাং বছরে যদি প্রায় 52টা জুমার দিন হয়, তাহলে বছরে একজন ইমানদারের জন্য ঈদের দিন কয়টা হচ্ছে এখানে? 52টা, 50-এর উপরে। তার মানে ঈদ কি শুধুমাত্র ঈদুল ফিতর এবং ঈদুল আজহার মধ্যে সীমাবদ্ধ? অবশ্যই না, এর বাহিরেও ঈদ রয়েছে।